অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণের বিজেপির প্রার্থী, তিনি আজ তাক বাংলাকে কি জানিয়েছেন শুনুন। দিদি, এসআইআর কি প্রভাব পড়বে মনে হচ্ছে? এসআইআর এর প্রভাব বলতে পারবো না, সেভাবে আমার মনে হয় না খুব একটা কিছু প্রভাব পড়বে, কারণ বেশিরভাগ যেটা দিয়ে মমতা ব্যানার্জি ভোট দিয়ে এসেছেন সেটা হচ্ছে ডিলিটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার। এই যে যারা এই যে 3 ক্যাটাগরির ভোটার, এদের আধার মানে ভোটার কার্ডের অ্যাডভান্টেজ নিয়ে মমতা ব্যানার্জির ক্যাডাররা বুথ জ্যাম করেছে, রিগিং করেছে এবং এই কার্ডগুলো দিয়ে তারা ভোট করে জিতে এসেছে। এবার সেটা আর হবে না। জয়ের ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? আগের বার 21-এর সময় প্রায় 4,000-এরও বেশি ভোটে হারিয়েছিলেন, এবার সেই সংখ্যাটা কত হতে পারে? দেখুন, সেটা আমি অতটা মানে পরিপক্ক রাজনীতিবিদ নই যে বলতে পারবো, কিন্তু অন্তত জিতছি এটা আমি শিওর। এটা আমার নিজস্ব বলার জন্য বলছি না, এই লাস্ট কি বলবো 6 মাস ধরে যে ক্যাম্পেইন করেছি এবং বাড়ি বাড়িতে যাওয়া, আমি কিছু নেই, সবটাই হচ্ছে মোদিজি এবং সবটাই হচ্ছে মুখ্যমন্ত্রী। কারণ মুখ্যমন্ত্রীকে কেউ চান না, এই টিএমসি সরকারকে কেউ চায় না। অল্টারনেটিভ হচ্ছে মোদিজি, যে 21টা রাজ্যে আমাদের রাজ্য চলছে খুব শান্তিপূর্ণভাবে। আমি হচ্ছে একজন জাস্ট নিমিত্ত মাত্র। মা এবং বাবা দুজনেই আমার, এই ডান হাত আর বাঁ হাত। আর মা আমার সন্তানরা রয়েছে, আমার আসানসোল দক্ষিণের মানুষ। আমি আমার কার্যকর্তাদের কালকেই বলেছি যে অত্যন্ত রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করবি প্রতিটা স্টেপ, কারণ কি আসানসোল দক্ষিণের মানুষ এবং বাংলার 10 কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তারা আমাদের কাছে সাহায্য চাইছে যে তাদেরকে মানে রক্ষা করতে এই সরকার থেকে। সুতরাং করতেই হবে, এটা শুধু সরকার বদলানোর নয়, এটা একটা বাঁচানোর লড়াই। তাপস বন্দ্যোপাধ্যায়কে আবার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে এই কেন্দ্রে, এর কারণটা কি? তাপস বন্দ্যোপাধ্যায় যেখানেই যান উনি বলেন যে উনি খুব কাজ করেছেন, কিন্তু ওনার পার্টি ওনাকে সেই জায়গায় দাঁড়াতে দেন না। আমি জানি না কেন, একটা মানুষ যদি কাজ করতো তাহলে তাকে তো সেই সেন্টার থেকে, সেই অ্যাসেম্বলি থেকে সরাতো না। 10 বছর এখানে থাকলেন, বিধায়ক ছিলেন, এডিডিএর চেয়ারম্যান, মেয়র, তারপরে হঠাৎ করে ওনাকে সরিয়ে দেওয়া হলো কেন? কারণ উনি খুব দুর্নীতি করেছিলেন। এটা আমার বলতে খারাপ লাগছে, কারণ উনি আমার বয়োজ্যেষ্ঠ। কিন্তু আজকে 21টা প্রশ্ন আমি ওনাকে করেছিলাম 2 দিন আগে, যে আপনি এইগুলোতে দুর্নীতি করেছেন কি না উত্তর দিন। এখন অবধি কোনো উত্তর পাইনি, তার মানে ওনার কাছে উত্তর নেই। আসানসোল দক্ষিণের মানুষ জানিয়েছে কেন মিউটেশন হয়নি, কেন অবৈধ বিল্ডিং আজকে ওনার টার্মে পুরোপুরি হয়েছে। যাকে সিপিএমের মেয়র পারমিশন দেয়নি, উনি আসার পরেই পারমিশন দিয়ে দিয়েছেন। তোলাবাজি করেছে ভলভো বাস স্ট্যান্ড থেকে, সেখানে কি করে তোলাবাজি করেছে যখন উনি ছিলেন। আজকে সায়েদ আহমেদ যে পার্ক বাজারের সামনে কোনো টেন্ডার ছাড়া হয়েছে, ওনার টাইমে বেশিরভাগ 90% টেন্ডার হয়নি। সুতরাং উনি যেটা বলেন না যে আমি কিন্তু সৎ, প্রথমে দেখুন রাজনীতিতে সৎ একটা বিষয়, কিন্তু ওই সৎ, আপনার সৎ নিয়ে কেউ ধুয়ে খাবে না। আপনি কতটা কাজ করে দেন মানুষের, সেটাই মানুষ চায়। কিন্তু আপনি এখানে সৎও নয়, আপনি কাজও করেন না, কোনোটাই নয়, আর আপনি মহিলাদের পাশেও দাঁড়ান না। সুতরাং আসানসোল দক্ষিণের মানুষ ওনাকে চাই। লোডশেডিং তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের কানেকশন লোডশেডিং। এবার সেটার বিষয়ে কমিশন কি করবে সেটা তো কমিশন, আমি তো কমিশনের রিপ্রেজেন্টেটিভ নই। আমি বলে দিচ্ছি, এরা লোডশেডিং করার প্ল্যান করেছে। আসানসোল দক্ষিণ হোক, আসানসোল অন্য জেলার অন্য বিধায়ক হোক, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ওই লোডশেডিং করে 15 মিনিট 10 মিনিট ওরা যদি সময় পায়, তাহলে তার মধ্যে খেল খতম করার 50টা করে যদি এক একটা বুথে ওরা রিগিং করতে পারে, ছাপ্পা করতে পারে, তাহলেই তো খেল খতম। সেইটা করার প্ল্যান করছে। প্লাগ পয়েন্ট ক্যামেরা, বলে দিচ্ছি, ক্যামেরার যে প্লাগ পয়েন্ট হয় সেই প্লাগ পয়েন্টটা পায়ে করে সরিয়ে দেবে যাতে ক্যামেরা অফ হয়ে যায়। বাই দ্য টাইম ইলেকশন কমিশনের হেড অফিসে পৌঁছবে ছবি, ওদের প্রত্যেকটা ক্যামেরা ওদের স্ক্রিনে দেখা যাচ্ছে। যখন তারা রিয়েলাইজ করবে যে এটা ক্যামেরা চলছে না, যখন নতুন ক্যামেরা সেট পাঠাবে, লোক যাবে, ততক্ষণে তো 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। সুতরাং এইগুলো বিভিন্ন প্ল্যানিং, বোমবাজি করবে। আপনি জায়গায় জায়গায় দেখুন এরা বোমবাজি করবে, আর সন্ধ্যে 7টা-8টার সময় মমতা ব্যানার্জি বলবেন আজকে সিএপিএফ ভোট দিতে দেয়নি। মমতা ব্যানার্জির ন্যারেটিভটা আমি সকালেই আপনাকে জানিয়ে দিলাম। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, তিনি ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং জয়ের বিষয়ে তিনি অনেকটাই নিশ্চিত এবং আশাবাদী তিনি, কারণ জিত তার হচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের
নেতাদের, স্থানীয় নেতাদের, তাদের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সেই দুর্নীতিগুলো কিভাবে হয়েছে তিনি নাকি সেই তথ্যও তুলে ধরেছেন, যদিও তার কোনো সদুত্তর তিনি পাননি বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। এরপরে যে খবরের দিকে আমরা নজর রাখবো, প্রথম দফার ভোটের ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজের পরে শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রামের বিজেপির প্রার্থী, তিনি তার ভোটদান সম্পন্ন করেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। সাংবাদিকদের ভিড়, হুড়োহুড়ি করছেন সবাই। শুভেন্দু অধিকারীর এক ঝলক ছবি, তিনি ভোটাধিকার প্রয়োগ করছেন, ভোট দিচ্ছেন, সেই ছবি পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের একেবারে ভিড়। দেখুন সেই ছবি। এবং শুভেন্দু অধিকারী তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে এসে কি বললেন সেটা অবশ্যই আমরা নজর রাখব। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে, একেবারে বুথের ভিতরে শুভেন্দু অধিকারী তিনি ভোটদান করতে যাচ্ছেন। এবং তার আগে যে প্রসেসগুলো হয়, পোলিং অফিসার 1, পোলিং অফিসার 2 যারা থাকেন তারা একটা একটা করে যে কাজগুলো করেন, এই দেখুন নাম মিলিয়ে দেখছেন শুভেন্দু অধিকারীর ভোট দেওয়ার আগে। এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, 11 ভোটেও আমি পরিবর্তনের পক্ষে ছিলাম সিপিএম এর বিরুদ্ধে। আমি 11 ভোটেও এইরকম প্রতিষ্ঠান বিরোধিতা দেখিনি। কোনো কথা বলার দরকার নেই। এভরিবডি আর রেডি টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। 100% পিপল আর ওয়ান্ট চেঞ্জ, ইনক্লুডিং এডুকেটেড মুসলিম ইয়াংস অলসো। আমি আপনাকে বলছি, আমি 21-এ 400 ভোট পেয়েছিলাম মুসলিম ভোট। এবারে আমি 4000-এর বেশি মুসলিম ভোট এখান থেকে পাবো। সব গুন্ডাদের বোতলবন্দি করেছে সিআরপিআর ইলেকশন কমিশন। আপনি খনি গুন্ডা শাহউদ্দিন সুফিয়ান, আলরাজি শামসুল, এদের কাউকে রাস্তায় পাবেন না, একটাকেও রাস্তায় পাবেন না। সব বোতলবন্দি করে দিয়েছে ইলেকশন কমিশন। একজন মহিলা বেরিয়ে এসে আপনাকে বললেন আমাদের বাঁচান, মানে তিনি কাঁদছেন রীতিমতো আপনাকে ধরে। এবং আরে অভয়া, আরজি করের রিয়াকশন এটা। নারী নির্যাতন যা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে ধর্ষকদেরকে আড়াল করেছেন, এই জন্য সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষা চায়, আর বেকার ভাইরা বোনেরা কর্মসংস্থান চায়। চাকরি নামক শব্দটা তুলে দিয়েছে বাংলা থেকে, হতে পারে না। সরকারের সীমাবদ্ধতা থাকে, সরকারি চাকরি হয়, শিল্পের মাধ্যমে চাকরি হয়, বেসরকারি চাকরি হয়। উনি চাকরি শব্দটা তো তুলে দিয়ে ভাতা বসিয়ে দিয়েছেন। 500-1000 টাকা ভাতায় কিছু হয় না, 349 টাকা মোবাইলে রিচার্জ করতে। এই নন্দীগ্রামে 30,000 যুবক বাইরের রাজ্যে চলে গেছে। ওরা আমাকে বলেছে যে গুজরাটে, মহারাষ্ট্রেতে আমরা কামাই করে এখানে পাঠাই, মা বাবা খায়, আমরা বিজেপিকে এখানে আনবো, তাহলে কাজ এখানে পাবো, বাইরের রাজ্যে যেতে হবে না। 1 কোটি বাইরে থাকা পরিযায়ী এসেছে 102টা স্পেশাল ট্রেন করে। আপনি দেখবেন কি অবস্থা হয়।